ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, মানুষের পাকস্থলীতে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। দ্বিতীয় প্রশ্ন, CaOH2 এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হল 5। 3 নম্বর প্রশ্ন, লম্ব আয়তনের ক্ষেত্রে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। পটাশিয়াম সালফেটে পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে K2SO4। 5 নম্বরের প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে তাপ লাগবে 400 ক্যালোরি। 6 নম্বরের প্রশ্ন, চরম স্থির বস্তু হলো, এর মধ্যে কোনোটি নয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রাথমিক রাশি নয়? ভরবেগ। বৃত্তাকার পথে গতির একটি উদাহরণ হলো পৃথিবীর বার্ষিক গতি। 9 নম্বরের প্রশ্ন, সোডিয়ামের নিউট্রন সংখ্যা হলো 12। সমতরণে গতিশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে। 11 নম্বর প্রশ্ন, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড। সাবান হলো একটি ক্ষার। মানুষের রক্তে জলের পরিমাণ হলো 90%। জলবাহিত ভাইরাস ঘটিত একটি রোগ হলো পোলিও। এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো ভিটামিন। ভারতীয় ভূখণ্ডের যে পরিমাণ এলাকা অরণ্যে ঢাকা, তা হলো 19.7%। যেটির অভাবে রিকেট রোগ হয়, তা হলো ভিটামিন ডি। প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর? খড়। পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি, সেটি হলো গঙ্গার শুশুক। একটি ম্যানগ্রোভ উদ্ভিদ হলো গরান। ছোট মাছে থাকে ক্যালসিয়াম। 2-এর প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। আয়নায় গঠিত প্রতিবিম্ব হলো সমশীর্ষ। সত্য। দ্বিতীয় প্রশ্ন, কখন কোনো বস্তুর ওপর প্রযুক্ত সার্বিক বল শূন্য হয়ে যাবে? সমবেগে চলমান বস্তুর ওপর সার্বিক বল শূন্য হয়। 3 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। ঋণাত্মক ত্বরণকে ড্যাশ বলা হয়, মন্দন বলা হয়। 4 নম্বর প্রশ্ন, সোডিয়াম পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? প্রোটন হচ্ছে 11টি ও নিউট্রন হচ্ছে 12টি। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত লেখো। CuCl। একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? একই রকম থাকবে। 7 নম্বরের প্রশ্ন, খাদ্য লবণের প্রধান 3টি উপাদানের নাম লেখো। দুধ, মাখন, পানীয় জল। 8 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। 9 নম্বর প্রশ্ন, বেরিবেরি রোগটি হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। 10 নম্বরের প্রশ্ন, লৌহ মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। 11 নম্বর আছে ঠিক না ভুল লেখো। রক্তে শর্করার পরিমাণ বাড়লে ডায়াবেটিস হয়। ঠিক। হু এর পুরো নাম লেখো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিসদৃশ শব্দটি বেছে লেখো। এর মধ্যে বিসদৃশ শব্দটি বেছে লেখো। যক্ষা, পোলিও, সাধারণ ডায়রিয়া, জলবসন্ত। জলবসন্ত হচ্ছে বিসদৃশ। রেসারপিনের উৎস লেখো। সর্পগন্ধা গাছ। 3-এর প্রথম প্রশ্ন, আচার পচে না কেন? রায় মার্টিন সহায়িকা 225 নম্বর পৃষ্ঠা। আচার পচে না কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, 2 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে উৎপন্ন ত্বরণের মান কত হবে? প্রদত্ত বস্তুর ভর m সমান 2 কেজি এবং প্রযুক্ত বল F সমান হচ্ছে 10 নিউটন। অতএব ত্বরণ সমান F/m। F এর মান 10, m এর মান 2 সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বস্তুটিতে উৎপন্ন ত্বরণের মান হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 নম্বরের প্রশ্ন, সমীকরণ সহ একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, কপার সালফেট দ্রবণে আয়রনের টুকরো যোগ করলে আয়রন পরমাণু কপার সালফেটের কপার পরমাণুকে সরিয়ে সেই জায়গা নেয় এবং কপার সালফেট ও ধাতব কপার উৎপন্ন করে। বিক্রিয়া সমীকরণ। 4 নম্বরের প্রশ্ন, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? বর্ষাকালে খোলা অবস্থায় থাকলে নুন গলে যায় কেন?
উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, ল্যাথিরিজম বলতে কি বোঝায়? ল্যাথিরিজম কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, সাধারণ মাছি দ্বারা ছড়ায় এমন দুটি রোগের নাম লেখো। কলেরা আর আমাশয়। 4-এর প্রথম প্রশ্ন, জীব দিয়ে জলের ভূমিকা আলোচনা করো। জীব দিয়ে জলের ভূমিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝায়? আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ভারতের আন্দামান নিকোবর অঞ্চল সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত। মশার লার্ভা নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। রক্তাল পোতা কি? লোহার অভাবে হিমোগ্লোবিন সংশ্লেষ ব্যাহত হয়, ফলে দেহে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। আলোর প্রতিফলনের সূত্রগুলি উল্লেখ করো। প্রতিফলনের সূত্র এখান থেকে এই পর্যন্ত। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে একটি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। 5 নম্বরের প্রশ্ন, স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। চিত্রসহ কার্বন পরমাণুর গঠন লেখো। কার্বন পরমাণুর গঠন। কার্বন পরমাণু নিউক্লিয়াসে 6টি প্রোটন ও 6টি নিউট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন আবর্তন করে। চিত্র। 7 নম্বরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।